কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? সাহাবা আজমাইনদের মতো ঈমান আনো। ঈমান যত মজবুত হবে আমল করা তত সহজ হবে, ঈমান যত মজবুত হবে তাকওয়া অর্জন করা তত সহজ হবে। কিন্তু আমাদের ঈমানের মধ্যে তো দুর্বলতা, ঈমানের মধ্যে তো খতরা, ঈমানের মধ্যে তো ভেজাল। তো আমাদের তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? আমরা কিভাবে আমাদের আমল মজবুত হবে? এজন্য ঈমান শক্তিশালী যত হবে তত দিনের কাজ করা তার জন্য সহজ হবে। আর ঈমান যদি দুর্বল হয় তাহলে দিনের কাজ করা কঠিন থেকে কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আগে ঈমানের কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ঈমানের পরে তাকওয়ার কথা বলছে। তাকওয়া শব্দের অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, মুক্তি পাওয়া, নিষ্কৃতি পাওয়া, ভয় পাওয়া। তো আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। রব্বুল আলামিন যত বড় তার শাস্তিও তত বড়। ছেলে সন্তান বাপ মার কাছে আশা করে, বাপ মার কাছে ভালোবাসা পায়, বাপ মারে আবার সবচেয়ে সে ভয়ও পায়। কেন? তার জন্মদাতা তার পিতামাতা। এরপরে কোনো কিছু চাওয়া থাকলে সেটা কার কাছে চায়? মায়ের কাছে, বাবার কাছে, আমার এটা লাগবে। এরপরে আবার যখন সে কোনো অবৈধ কাজ করে তখন আবার ভয় পায় কাকে? ওই পিতামাতাকেই বেশি ভয় পায়। ঠিক ততরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সব কিছু চাওয়া পাওয়া তার কাছে আমার। আবার সবচেয়ে বেশি ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে মুত্তাকিনরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অনেক বড় কঠিন। এই জন্য তাকওয়া সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস। তাকওয়া যদি অর্জন করতে পারি আমরা, তাহলে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, সারা পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে। আর যদি তাকওয়া অর্জন না করে যদি যত আপনি শাসন করেন, যত জেল জুলুম যা কিছু করেন, কোনো কিছু কখনো বন্ধ হবে না। প্রতিদিন আমাদের কাছে আমরা নিউজ দেখতেছি, ওই জায়গায় হত্যা হইতেছে, ওই জায়গায় দর্শন হইতেছে, ওই জায়গায় চুরি হইতেছে, ওই জায়গায় ডাকাতি হইতেছে, অমুকের মাল লুণ্ঠন করে নিয়ে গেছে, অমুক জায়গায় চাঁদাবাজি হইতেছে, অমুক জায়গার মধ্যে চুরি হইতেছে। প্রতিদিন পুলিশ, সেনাবাহিনী, র্যাব গ্রেপ্তার করতেছে। জামিন পাওয়ার পরেও দেখা যায় আবার সে হত্যার সাথে জড়িত। আমরা যে কিছুদিন আগে যে শুনলাম ওসমান হাদি নামে যে শহীদ ওসমান হাদি, এই ব্যক্তিকে যে হত্যা করেছে ওই ফয়সাল কুলঙ্কার, ওই কুলঙ্কার কিন্তু অস্ত্র নিয়ে মামলার আসামি ছিল। সে জামিন পাওয়ার পরে কিন্তু আবার সে হত্যার সাথে জড়িত হইল। কেন? দুনিয়ার যে শাস্তি, এই জেলখানা সাময়িক কয়েক বছরের জন্য, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকতো, ভয় থাকতো, তাহলে অবশ্যই একটা মানুষ কখনো অন্যের সাথে লিপ্ত হইতে পারত না। এই জন্য তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের প্রত্যেক পিছে পিছে, প্রত্যেক পৃষ্ঠায় জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার শিক্ষা দিয়েছেন, তাকওয়ার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুমিন এবং মুসলমানরা, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি,
ভয় করবা তো ভয় করার মতো কর। মুখে মুখে বলার নাম কখনো ভয় হয় না। কোনো ব্যক্তি যদি মুখে মুখে বলে যে আমি আল্লাহকে ভয় করি, ভয় করে আবার ওদিক দিয়েও সে অপকর্ম করে, আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে, বলে এটা হলো কখনো তার দিলের মধ্যে তাকওয়া সে অর্জন করতে পারে নাই। তার দিলের মধ্যে অর্জন না করার কারণে সে মুখে মুখে বলে তাকওয়া, কিন্তু আসলে তাকওয়া অর্জন হয় নাই। তাকওয়ার তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। এক হলো সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পাওয়া, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় পাওয়া। সব কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখতেছে। অন্ধকারের মধ্যে দুনিয়ার কোনো মানুষ নাই। আমি যে রুমের মধ্যে বসে খারাপ কাজ করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আমি যে জঙ্গলের মধ্যে খারাপ কাজ করতেছি, আমি যে নীরব জায়গার মধ্যে খারাপ কাজ করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দেখনেওয়ালা একজন আছে কিনা বলেন? তার নাম কি বলেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব্বুল আলামিন এমন আল্লাহ যে আমার কোনো ঘুম নাই, আমার কোনো জীবনী নাই। আমি সর্ব অবস্থায় সব জায়গায় বিরাজমান, সব কিছু আমি রব্বুল আলামিন দেখতে আছি। জঙ্গলের মধ্যে গিয়ে তুমি যদি অবৈধ কাজ করো, তুমি গোপন জায়গার মধ্যে যদি অবৈধ কাজ করো, আমি রব্বুল আলামিন সব কিছু দেখতে আছি। এরপর হলো আমলে জিন্দেগি করা। কি করা? আমলে জিন্দেগি করা। আমার পুরা জিন্দেগিটা আমলে কাটাইতে হবে, আমলের মধ্যে ঢুকাই দিতে হবে। এরপর হলো তারকুল মাসিয়াত, গুনাহকে ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া ভাই বলেন? গুনাহকে ছেড়ে দেওয়া। সর্বপ্রথম তাকওয়া হলো গুনাহকে ছেড়ে দিতে পারলো যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সবচেয়ে বেশি মুত্তাকি। বেশি বেশি কোরআন পড়ার নাম মুত্তাকি না, বেশি বেশি জিকির করার নাম মুত্তাকি না, বেশি বেশি হজ করার নাম মুত্তাকি না, বেশি বেশি তিন বেলা রোজা রাখার নাম মুত্তাকি না, বেশি বেশি কোরআন পড়ার নাম মুত্তাকি না, বেশি বেশি খাস পর্দা করার নাম মুত্তাকি না। মুত্তাকি হলো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি গুনার কাজকে ছেড়ে দিছে, ওই ব্যক্তি সবচেয়ে মুত্তাকি। এজন্য গুনার কাজকে ছেড়ে দিতে হবে। সবচেয়ে বেশি পরহেজগারি হলো ওই ব্যক্তি যে গুনাহ ছেড়ে দিছে। 1000 রাকাত নফল নামাজের চেয়ে একটা কবিরা গুনাহ ছেড়ে দেওয়া অনেক উত্তম। 1000 রাকাত নফল নামাজ যদি নাও পড়েন, রব্বুল আলামিন কখনো জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন না। কিন্তু একটা কবিরা গুনাহ যদি তুমি কইরা বসো, কম পক্ষে তোমাকে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। ও ভাই, তো আমাদের মধ্যে গুনার প্রবণতা অনেক বেশি। আমাদের ঘরে গুনাহ চলতেছে, আমাদের রাষ্ট্রের গুনাহ চলতেছে, পুরা দেশটা একটা গুনাহ আর গুনার মজমা হয়ে গেছে। যেখানে যাই সেখানেই গুনাহ, গুনাহ আর গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চতুর্দিক দিয়ে আমাদের গুনাহ আর গুনাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমরা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তাকওয়ার আপনি বিবরণ দেন, তাকওয়া কাকে বলে? ওবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আপনি কাটা যুক্ত রাস্তা দিয়ে কখনো গেছেন কিনা? যে গেছি। কিভাবে গেছেন? বলছে এরকম ভাবে আমি গেছি যাতে করে আমার শরীরের মধ্যে একটা কাদাও না বিরে। এত সতর্কভাবে আমি ওই রাস্তা অবলম্বন করছি। বলছে এটার নাম হলো তাকওয়া। পুরা দুনিয়ার মধ্যে গুনাহ আর গুনাহ, সব জায়গায় গুনাহ আর গুনাহ। এই গুনাহ যুক্ত সমাজ, গুনাহযুক্ত রাষ্ট্রকে, এই সব কিছু বাছাই করে তোমার জীবনকে যখন তুমি চালাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যখন তুমি অগ্রসর হইবা, তোমার শরীরের মধ্যে, তোমার চোখের মধ্যে কোথাও তোমার গুনাহ লাগবে না। এটার নাম হলো তাকওয়া। বাইং মাছ দেখছেন কিনা আপনারা? বাইং মাছ থাকে কোথায় বলেন? কাদায় নাকি পানিতে? কাদায় থাকে। কিন্তু এই বাইং মাছের মধ্যে কি কোনো কাদা পাওয়া যায়? পাওয়া যায় না। কেন? কাদার মধ্যে থাকলে কাদা থাকার কথা ছিল, কিন্তু বিন্দু পরিমাণ কাদা নাই তার মধ্যে, পুরা ফ্রেশ।
তো ঠিক ততরূপভাবে এই দুনিয়াতে আমাদের চলাফেরা সব কিছু করতে হবে ঠিক আমাদের শরীরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে, আমাদের আমল নামায় যেন কোনো গুনাহ না আসে, এইভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব জায়গায় ভয় করতে হবে। শুধু মুখে বললাম তাকওয়া, তাহলে কিন্তু দিলের মধ্যে তাকওয়া নাই, তাকওয়া হবে? বললাম চা, চা কাকে বলে? চা বলতে বুঝাই গরম পানি লাগবে, চিনি লাগবে, চা পাতি লাগবে, তিনটা মিলের নাম কি বলেন? চা হয়। তো এই তিনটা জিনিস নাম হইল তাকওয়া। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সর্ব অবস্থায় বিরাজমান, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না। দ্বিতীয় হলো আমলে জিন্দেগি করা। তিন হলো গুনাহকে ছেড়ে দেওয়া। এই তিন সমস্ত গতির নাম কি ভাই? তাকওয়া। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অর্জন করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কথা বিভিন্ন জায়গায় বলছেন, তার মধ্যে এক জায়গায় বলছেন আমি রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা মুত্তাকি আমি রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসে, আপনার আমার কোনো টেনশন আছে কিনা বলেন? দুনিয়াতে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, আখিরাতে তো আরোই হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে মুত্তাকি হইতে হবে। কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি যদি মুত্তাকি হয়ে যাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। তুমি যদি আমাকে ভয় করো, মুত্তাকি হও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিব। তুমি যদি মুত্তাকি হইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তাকে আরো খুলে দিব, এবং কোথা থেকে তোমার রিজিক আসবে, যে রিজিকের তুমি পেরেশানি করতেছো 24 ঘন্টা, রাত্র থেকে সকাল পর্যন্ত তোমার খাওয়া দাওয়া, ঘুম, ঠান্ডা গরম সব কিছু তুমি হারাম করে দিতেছো। দেশ থেকে বিদেশে যাইতেছো কিসের জন্য? একমাত্র রিজিকের জন্য। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তুমি যদি রিজিক যদি অন্বেষণ করো, তুমি যদি রিজিক চাও, বিগয়রি হিসাব রিজিক চাও, আমি রব্বুল আলামিন তোমাকে বিগয়রি হিসাব রিজিক দান করব। কোথা থেকে আসবে, কিভাবে আসবে, আমি রব্বুল আলামিন এর জিম্মাদারি নিয়ে নিলাম। মুহতারাম হাজির, এজন্য এই তাকওয়া, এই ভয় সবচেয়ে বেশি ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সারা দুনিয়ার মানুষের যদি তাকওয়া এক পাল্লা রাখা হয়, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া যদি এক পাল্লা রাখা হয়, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়াই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অনেক ক্ষুধার্ত ছিলেন। তার গোলাম সে কিছু খাবার নিয়ে আসছে, গোলামকে বলল আমাকে কিছু খাবার দাও। সে জিজ্ঞাসা না করে খাবারগুলো সে ভক্ষণ করল। গোলাম বলতেছে আপনি সবসময় আমার কাছে জিজ্ঞাসা করেন কিভাবে খানা আনো, কোথার থেকে খানা আনো, আজকে তুমি কেন আমাকে জিজ্ঞাসা করলেন না? আপনি বলে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, এই জন্য জিজ্ঞাসা করতে পারি নাই। আচ্ছা বলো কি জন্য তুমি কোথার থেকে এই খাবার আনছ? গোলাম বলতেছে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার আগে তখন আমি যার ফুক দিয়ে মানুষের নিকট আমার কাছে হাদিয়া তহবা খাবার নিয়ে আসতো। তো ইসলাম গ্রহণের আগে আমি এক ব্যক্তিকে যার ফুক দিছিলাম, তাদের বিবাহের বাড়ির সামনে দিয়ে আমি আসতেছিলাম, আমাকে দেখে লোক সবাই আমাকে দেখে দৌড়ে আইসা খাবারগুলো আমাকে দিয়ে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গোলাম তুমি কি কাজ করছো? তাড়াতাড়ি এই খাবার আমার
পেট থেকে বের করতে হবে। গোলাম বলতেছে, এক লোকমা মাত্র খাবার, এই খাবার যদি আপনি খান তাহলে কি সমস্যা হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার জীবন বের হয়ে যাইবে, তারপরও আমি এই পেটের মধ্যে আমার এই খাবার আমি রাখবো না। কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। কেমন আল্লাহকে তারা ভয় করছে, কেমন রব্বুল আলামিনকে বলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এক ব্যক্তি রাত্রেবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসছে, বলতেছে, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বাতিটা অফ করে দিলেন। বললেন, হুজুর কেন আপনি অফ করে দিলেন বুঝলাম না। বলছে, এই যে বাতি জ্বলতেছে এই বাতি হলো রাষ্ট্রীয় টেকার বাতি, তেল দিয়ে বাতি জ্বলতেছে, আর তুমি আমার সাথে পার্সোনাল ব্যক্তিগত কথা বলবা, এটা হলো তোমার ব্যক্তিগত কথা। সুতরাং রাষ্ট্রীয় তেল দিয়ে তোমার সাথে জ্বালায় কথা বলা এটা সম্পূর্ণ নাজায়েজ। সুবহানাল্লাহ। তো কিভাবে তারা ভয় করছে, কি ভয় করছে আল্লাহ রাব্বুল আলামিনকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, তিনি ছিলেন আমিনুল মুমিনিন, অদ্য জাহানের বাদশাহ। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, রাত্রিবেলা সে এরকমভাবে ঘুরে ঘুরে জনগণের খোঁজ নিত। বলতেছে, আমি শাসন আমলে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি রব্বুল আলামিনের নিকট এই হিসাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এক বাড়িতে দেখতেছেন রাত্র অনেক গভীর হয়ে গেছে, বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি এই ঘরের মধ্যে মনে কোনো অসুস্থ ব্যক্তি আছে আর না হয় কোনো সমস্যা আছে, দুনিয়ার সব মানুষ ঘুমাইতেছে, এই ঘরের মধ্যে কেন বাতি জ্বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে কান পেতে রাখলেন। মা বলতেছে, মেয়েকে আমি দুধ দহন করে নিয়ে আসছি, এই দুধ পরিমাণ পানি তুমি দুধের সাথে মিশ্রিত করে দাও। মেয়ে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জারি করছেন, কোনো ব্যক্তি যদি ভেজাল খাদ্য যদি সে খাদ্যের মধ্যে ভেজাল প্রবেশ করায় তার জন্য শাস্তি আছে। মা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর কি আমাদের বাসার সামনে আইসা রয়েছে নাকি, দেখবে কিনা? সে তো জানবেও না, দেখবে না। মেয়ে বলতেছে, ও আমার মা, দুনিয়ার সব মানুষ ঘুমায় থাকলেও ওমর যদি এখানে নাও আসে, কিন্তু একজন তো আমাদের রব আছে, আল্লাহ আছে, সে তো দেখতে আছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের খোঁজ নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, এখন তো আমার আর বিবাহের বয়স নাই, আমার ছেলে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য এই মেয়েকে আমি পছন্দ করে নিলাম, বিবাহের মধ্যে আবদ্ধ করে নিলাম। বলে সুবহানাল্লাহ। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सदाकत दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। আজকে যদি ওমরের মতন যদি আমাদের দেশের মধ্যে শাসন থাকতো, ওমরের মতো যদি তাকওয়াবান যদি লোক থাকতো, তাহলে আমাদের এই ছোট একটা বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ঠিক না? যেই ক্ষমতা আসে সেই চোরের বাহার করে, দেশে বিদেশে সব জায়গায় তার ভারী ভরপুর হয়ে গেছে। এমনকি একটা পাতি নেতা পর্যন্ত তার বিদেশে বাড়ি থাকে, ঠিক না বলেন? পাতি নেতাও সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়,
তারা যদি যতই মুখে বলে যে দেশকে ভালোবাসি, আসলে দেশকে ভালোবাসে না, তাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো দুর্নীতি করা, টাকা আত্মসাৎ করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। যখন দল ক্ষমতা আসে তখনই রাতারাতি বড়লোক হইয়া যায়। সাধারণত একজন রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তারা কি ভয় করতো দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতে হাঁটতে মরুভূমির কাছে গেলেন, গিয়া দেখেন অনেকগুলো বকরি, হাজার হাজার বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক পিপাসিত হয়ে গেলেন, রাখালকে বললেন, ভাই রাখাল, আমি এই মরুভূমির মধ্যে আসছি, এখানে পানি কোনো কিছু নাই, আমাকে একটু তুমি দুধ দহন করে দাও। রাখাল বলতেছে যে এই যে বকরিগুলো দেখতেছেন এগুলো একটাও আমি মালিক না, আমি একজন রাখাল, আমাকে এই বকরিগুলো চড়ানোর জন্য আমাকে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য বলতেছেন, তুমি যদি এখান থেকে একটা বকরি বিক্রি করে দাও তাহলে তো রাখাল দেখবে না, ওই বিক্রির টাকা দিয়ে তুমি টাকা নিয়ে গেলা, সাথে সাথে দুধ দহন করে আমি দুধ পান করলাম, আমরা দুজন উপকৃত হয়ে গেলাম, আমরা দুজন কি হয়ে গেলাম, উপকৃত হয়ে গেলাম। বলাল রাখাল বলতেছে, ফাইনা ইয়া আল্লাহ, ফাইনা আল্লাহ, হে যুবক, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? আমার মালিক দেখলো না, দুনিয়ার কোনো মানুষ এই মরুভূমির মধ্যে দেখলো না, দেখনেওয়ালা একজন আছে কিনা বলেন, তার নাম জবান খুলে বলেন, তার নাম কি বলেন? আল্লাহ। ঠিক দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, দেখনেওয়ালা একজন আছে। এই ভয় যদি মানুষের মধ্যে থাকে তাহলে কোনো দিন আমাদের দেশের মধ্যে চুরি, ছিনতাই, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি কোনো কিছুই হবে না। লক্ষ লক্ষ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এত কিছু সিসি ক্যামেরা লাগানো সারা দেশের মধ্যে, এরপরও খুন কমছে না বাড়ছে বলেন? প্রতিনিয়তে খুন হইতেছে, প্রতিনিয়তে দর্শন হইতেছে, প্রতিনিয়তে চাঁদাবাজি হইতেছে, অন্যের মাল ঠকায় খাইতেছে। মুহতারাম হাজরিন, এসব কিছু বন্ধ করার একমাত্র মাধ্যম হলো তাকওয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি ঢুকে যায় মানুষের মধ্যে, তাহলে রাত্রে আমরা দরজা খুলে ঘুমাইলেও আমাদের গাড়ি বাড়ি সব কিছু, কোনো কিছুই চুরি ডাকাতি কোনো কিছুই হবে না। আর যদি তাকওয়া যদি অর্জন না হয়, হাজার হাজার বছর যদি জেলখানাও থাকে, তাহলে কোনো দিন সোজা হবে না। জেলখানা থেকে বের হওয়ার পরে এরপরে আবার আয়েশা সে ওই অপকর্মের সাথে সে জড়িত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজরিন, যদি তাকওয়াবান, যদি আল্লাহওয়ালা হক্কানি ওলামায়ে কেরামকে যদি সংসদের মধ্যে বসানো হয়, তাহলে এই সাধারণ মানুষের মধ্যে ভয় আসবে কি আসবে না বলেন? একজন মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, কোরআনের মধ্যে আছে তার বিনিময় হলো হত্যা। একটা মানুষকে হত্যা করার সাথে সাথে যদি বাইতুল মুকাররমের মধ্যে যদি হাজার হাজার মিডিয়াকে সামনে নিয়ে যদি প্রকাশ্যে যদি তাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, এর পরের দিন খুন কমবে কি বাড়বে বলেন? কমবে না বাড়বে বলেন? কমে যাবে। চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয়, পরের দিন দেখবেন 70% চোর ভালো হয়ে গেছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমরা ভোট দেই চোরকে, ভোট দেই ডাকাতদেরকে, যারা আসলে ডাকাতি করবে, যারা আসলে চুরি করবে, যারা আসলে ছিনতাই করবে, যারা আসলে মানুষের গরিবের মালকে আত্মসাৎ করবে, ওদেরকে আমরা ভোট দিয়ে সংসদে উঠাই দেই বারবার। এই জন্য আমরা নির্যাতিত, আমরা জুলুমের শিকার হইতেছি। কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন হক্কানি আলেমকে আমরা আমাদের সংসদের মধ্যে আমরা দেখতে চাই না। মসজিদের মধ্যে গিয়ে ঠিকই বলি আল্লাহু আকবার বলি, কিন্তু মসজিদ থেকে বলে যে আমার অমুক নেতা বড়, ওদিকতে বলছি আল্লাহ বড়, আর মসজিদ থেকে বের হয়ে কি বলি যে অমুকে বড়, অমুকে বড়। মুহতারাম হাজরিন, এজন্য মসজিদও যেরকমভাবে আল্লাহু আকবার বলতে হবে, মসজিদ থেকে বের হয়েও আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ বড়, আল্লাহর হুকুম, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম কীভাবে বাস্তবায়ন হয়। এজন্য সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মধ্যে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকিদেরকে ভোট দেওয়ার জন্য আমরা তৈরি আছি কিনা ভাই? ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। কে বলতেছেন বলেন?
আল্লাহ বলতেছেন, কাদেরকে বলতেছেন? মুসলমানদেরকে বলতেছে। পিছনে যদি আমরা যাই, প্রথম আল্লাহ বলছেন আয়াতের শুরুতে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ আবার বলতেছেন মুমিনদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ তোমরা মৃত্যুবরণ করিও না। বলে আমরা মনে করি বাপ দাদার সম্পদ হিসাবে আমরা মুসলমান হয়ে গেছি। না না না, মুসলমান কাকে বলে? এক কবিতার মধ্যে বলতেছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদশতে খাসাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদশতে খাসাদান। মুসলমান কাকে বলে তোমরা জানো নি? তোমরা যখন ঢাকা শহরের মধ্যে চলাফেরা করো, ঘোড়ার গাড়ি দেখছেন কি দেখছে না? ঘোড়ার গাড়ির মধ্যে দুইটা রশি থাকে, একটা ডান দিকে একটা বাম দিকে, আর দুইটা পাও থেকে কানের দিকে। যখন ঘোড়াকে ডান দিকে টান দেয় ঘোড়া ডান দিকে যায়, যখন বাম দিকে টান দেয় তখন বাম দিকে যায়। যখন পাও দিয়ে চাপ দেওয়া হয় ঘোড়া আস্তে করে থেমে যায়। ঠিক ততরূপভাবে তুমি যে মুসলমান হইছ, তোমার হাতে দিয়ে দুইটা রশি দেওয়া হয়েছে, কালেমার রশি, কোরআনের রশি। এই রশিগুলো তুমি কার হাতে দিছ? যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে যে কথা বলছে ওইটা অবশ্যই তোমাকে মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করছেন ওইটা অবশ্যই মানতে হবে। আল্লাহ রাসূল যেটা নিষেধ করছেন ওইটা থেকে বিরত থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসে সেটাকে তোমরা আঁকড়ে ধরো, যেটাকে নিষেধ করছেন ওটা থেকে দূরে থাকো। কিন্তু আজকে আপনি আমি মুসলমান, দেখেন আল্লাহ রব্বুল আলামিন যখন ডাকে তখন আপনি আমি সাড়া দেই কি দেই না? আল্লাহ রব্বুল আলামিন যে জিনিস নিষেধ করেছেন সেটা আপনি আমি মানি কি মানি না? অথচ নেতায় যদি ডাক দেয় তখন নামাজ সোজা কি সব ফেলাই দিয়ে রাত্রে 3টা বাজে হইল সেই নেতার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? তো এই জন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণ মানতে হবে, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। শুধু লেবাস দাঁড়িয়ে দিয়ে মুসলমান হইলাম, নামে মুসলমান হইলাম, কামে মুসলমান না, এটা কখনো মুসলমানিত্ব বলে না। আপনি যদি এই শহর থেকে যদি অন্য শহরে চলে যান, আপনার লেবাস পোশাক দেখে আপনাকে আল্লাহ না করে যদি মারা যায় তাহলে প্যান্ট খোলা ছাড়া আপনাকে বোঝা যাবে না যে আপনি মুসলমান কিনা, ঠিক কিনা বলে? আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম, আপনার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। সুতরাং মাথা থেকে পাওয়া পর্যন্ত আপনার আখলাক সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থাকতে হবে, কি কিনা? তো এই জন্য ভাই যে আমার লেবাস পোশাক, আমার আমল আখলাক, আমার লেনদেন সব কিছু মুসলমানিত্ব তার মধ্যে থাকতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আমরা কার কাছে আত্মসমর্পণ করছি? আল্লাহর রসুলের কাছে, নাকি আমার নেতার কাছে, নাকি আমার স্ত্রীর কাছে, না আমার স্বামীর কাছে? কার কাছে আত্মসমর্পণ করছি? যদি আল্লাহর রসুলের কাছে আত্মসমর্পণ করে থাকি তাহলে আমার ব্যবহার, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী হয়ে থাকবে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েছি, কিন্তু মুসলমান হয়েও আজকে আমরা সুদ খাই, মুসলমান হয়েও আমরা ঘুষ খাই, মুসলমান হয়েও আজকে আমরা মানুষের জায়গা সম্পত্তি আত্মসমর্পণ করি, গরিবের উপর আমরা জুলুম করি, নির্যাতন করি, যাকে আমরা নরম পাই তাকে আমরা চাপাই ধরি। আজকে মুসলমান, আমাদের মুসলমানিত্ব কোথায় আছে? আজকে আমাদের লেনদেন, ব্যবহার, আচরণ কোনো কিছুই আমাদের ঠিক। এই জন্য মুহতারাম হাজরিন, মরার আগে নিজেকে মরতে হবে। মরার আগে নিজেকে মারিয়ে দিতে হবে। কিভাবে? যে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে চলতে হবে। যখন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব তখন এই দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক কিনা?
রাজা বাদশার জন্য 3টা কাপড়, রাজা বাদশার জন্য 3টা সওয়াল জবাব, একটা গরিবের জন্য সওয়াল জবাব 3টা। রাজা বাদশার জন্য 3টা কাপড়, একটা গরিবের জন্য 3টা কাপড়, একটা প্রধানমন্ত্রীর জন্য যেরকমভাবে 3টা কাপড়, মহিলা হইলে 5টা, ঠিক ততরূপভাবে একজন সাধারণ মানুষের জন্য 3টা। এই যে দুনিয়া আমরা দেখতেছি, এটা হলো সম্পূর্ণ একটা ফাঁকার দুনিয়া, ধোকার দুনিয়া। কিসের দুনিয়া বলেন? ধোকার দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন গেছিলেন, মেরাজের মধ্যে যাওয়ার সময় জাহান্নামের অনেকগুলো শাস্তি দেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে নিয়ে যখন সামনে অগ্রসর হইলেন, তখন দেখেন কিছু মানুষ এরকমভাবে তাদের বড় বড় নখগুলো দিয়ে তাদের শরীরের মধ্যে খাইছে খাইছে এরকমভাবে গোশতগুলো খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই লোকদের এই অবস্থা কেন? যে এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা এরকমভাবে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করত, মানুষের বিশেষ সমালোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মনে বলতেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের দোষকে তালাশ করিও না। তোমরা এটাকে পছন্দ করবে, তোমার ভাইয়ের কাঁচা গোশত তোমরা ভক্ষণ করব। আল্লাহ নিজে বলতেছেন ফাকারিহতুমু, তোমরা এটা কখনো পছন্দ করবে না। এরপরে আবার কিছুক্ষণ সামনে যাওয়ার পরে কিছু মানুষ দেখতেছে তারা পাথরে এরকমভাবে চতুর্দিক দিয়ে আগুন ঘোর পাকড় খাচ্ছে এবং পাথর দিয়ে লোকমা বানায় খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এই লোকগুলোর এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছেন, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের সাথে লেনদেন করত। কি করত? সুদের সাথে লেনদেন করত। আজকে আমাদের সমাজে দেশে বলেন সুদ এমন ব্যাপক হয়ে গেছে, আজকে মানুষ সুদ যেন খায় সেটাকে আজকে সুদেই মনে করে না, বলে এটা ইন্টারেস্ট বলতেছে। কি বলে? ইন্টারেস্ট। লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে রাইখা মাসে মাসে তার থেকে বেনিফিট এনে কাটতেছে। অনেক দিনদার পরহেজগার মুত্তাকি দাবি করে, প্রথম কাতারে নামাজ পড়ে, হাজী সাহেব দাবি করে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি দেখবেন সুদের সাথে সম্পর্ক রাখে। আছে কি আছে না বলেন ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগাইলেন, দেখেন কিছু মানুষ তারা তাদের পাথর দিয়ে তাদের মাথাগুলোকে এরকমভাবে বারবার মারতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের ব্যাপারে গাফিলতি করছে, নামাজ ঠিক মতো আদায় করে নাই, নামাজ ঠিক মতো আদায় না করার কারণে এই শাস্তি তাকে আজকে হচ্ছে। এরপরে আবার কিছুক্ষণ আগানোর পরে দেখেন কিছু মানুষ এরকমভাবে পাকানো গোস্ত এবং কাঁচা গোস্ত, দুই রকমের গোস্ত আছে, কিন্তু পাকানো গোস্তগুলো না খেয়ে তারা গোস্তগুলো ভক্ষণ করতেছেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা তাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করছে, জেনা করছে, আজকে তাদের এই শাস্তি হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে আগাইলেন, আগানোর পরে দেখলেন কিছু মানুষ আগুনের মধ্যে ধূর পাকড় খাচ্ছে, হাবুডুবু খাইতেছেন, চতুর্দিক দিয়ে চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে ওই আগুনের মধ্যে, এবং নারী এবং পুরুষ একসাথে তারা হাবুডাবু খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ভাই জিবরাইল, এদের এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় জেনায় লিপ্ত ছিল। কি লিপ্ত ছিল বলেন? কিসে লিপ্ত ছিল? জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আজকে আমাদের সমাজে বলেন, আমাদের দেশে বলেন, আজকে জিনা একবারে সহজ হয়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সরকারের নিয়ম হলো 18 বছরের আগে মেয়ে বিবাহ দিতে হবে না, এটা হলো বাল্য বিবাহ। কি বিবাহ?
বাল্য বিবাহ। আর 18 বছর আগে যে সে যে কত জায়গায় গিয়ে জিনা করতেছে, কত খারাপ কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এই জন্য কোনোদিন পুলিশও আসে না, সেনাবাহিনীও আসে না। আর আপনার সমাজের মধ্যে দেখবেন যদি 13-14 বছরের একটা মেয়ে বিবাহ হয়, সমাজের মধ্যে কিন্তু শয়তান আছে, এই শয়তানগুলো লাগায় দেয় যে বাল্য বিবাহ হইতেছে, ভালো কাজের মধ্যে নেক কাজের মধ্যে বাধাগ্রস্ত করে, অথচ খারাপ কাজের মধ্যে কোনো তাদের বাধা নাই। তো জেনার শাস্তি এইটা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে যখন আগাইলেন, কিছু মানুষ দেখতেছে তারা পূজাকে এরকম ভারী করতেছে, সেই পূজা তারা উঠাইতে পারতেছে না, বারবারে পড়ে যেতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন এরা কারা? ওর এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে ঋণগ্রস্ত আছিল, যারা তারা মানুষ থেকে পাওনা, তারা মানুষ থেকে দোকান বাকি খাইছে, মানুষের থেকে টাকা খরচ নিয়েছে, মানুষ থেকে তারা জায়গা সম্পত্তি নিয়ে তারা আত্মসাৎ করছে। এই জন্য তাদের এই শাস্তি আজকে হইতেছে। আজকে আপনি বলেন অনেক দিনদার আছে, তাহাজ্জুদ গোজার আছে, অনেক হাজী সাহেব আছে, আলহামদুলিল্লাহ আমল লাইনে অনেক ভালো, কিন্তু লেনদেনের ক্ষেত্রে একবারেই অবস্থা খারাপ। ঠিক কিনা বলেন? ভালো মানুষ তো ওই ব্যক্তি হবে যে ব্যক্তি লেনদেন ভালো, কিন্তু লেনদেন করার পরে চিনতে পারবেন এই লোকটা হাকিকতে ভালো কি ভালো না। লেবাস পোশাক মাশাআল্লাহ সব ঠিক আছে, কিন্তু যখন তাকে টাকা কর্জে হাসানা দিবেন অথবা তার থেকে মাল আনবেন, তখন দেখবেন তার কথার বার্তার সাথে কোনো মিল নাই, তার লেনদেন কোনো ঠিক নাই। যে মজুরি দিয়ে যে কর্মচারী দিয়ে কাজ করায়, দেখা যায় 2 মাস 3 মাস পর্যন্ত বাকি পড়ে থাকে, টাকা তাদের ঠিক মতন দেয় না। আছে কি না বলেন? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে যখন আগাইলেন, দেখেন একদল লোককে তারা এরকমভাবে কাঁচি দিয়ে তাদের জিহ্বাগুলো কেটে দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরা কারা? এরা হলো ওই সমস্ত দুনিয়ার বক্তারা, ওই সমস্ত যারা আলেম, যারা মানুষকে সৎ পথের আদেশ করত, মানুষকে কোরআন হাদিস দিয়ে বুঝাইতো, কিন্তু তারা নিজেরা আমল করত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানি না জীবনে কত মাহফিল করছি, কত মানুষকে বুঝাইছি, আমি যদি নিজেই ধরা খাইয়া যাই কি অবস্থা হবে। অবশ্যই এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা আলামত সত্য কিনা মিথ্যা বলেন, প্রত্যেকটা শর্ত, কিন্তু এরপরও কেন আমরা বিশ্বাস করি না? এরপরও কেন আমরা ফিরি না? এরপরও কেন আমরা দিনের লাইনে আসি না? কেন আমরা আল্লাহকে ভয় করি না? মনে করতেছি কবরের মধ্যে যে আযাব হবে, আগুন হবে, এগুলো মিথ্যা, ওলামায়ে কেরামের এগুলো বানানো কথা। না 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 না, সাহাবা আজমাইনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশারা মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। এরপরেও তারা এত পরিমাণ কান্না করতেন, এত পরিমাণ নামাজ পড়তেন, এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতেন। আর আমাদেরকে কোন ভরসা দিল? কে এরকম ভরসা দিল? যুবক, কোন ভরসায় তুমি এখনো গুনার কাজ ছাড়ো না? এখনো কেন তুমি নেকের পথে আসো না? কেন তুমি আল্লাহর হুকুম মানো না? আর কবে আসবা? আর কবে তুমি গুনাহ ছাড়বা? এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করে, আজকে এখানে পীর সাহেব চরমনায় আসতেছেন, আর হাতে হাত দিয়ে তওবা করে সামনে জিন্দিগি যেন আমরা সুন্দরভাবে চালাইতে পারি, আমরা সকলে যেন জান্নাতবাসী হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সকলকেই কথাগুলোর উপর বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।